হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দেখতে পেল এত সুন্দর নুরানি চেহারা, এত সুন্দর চেহারা। তারা কয়, ব্যবসায়িকরা বলতাছে এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এই গোলামকে বাজারে নিলে আমরা অনেক টাকা বিক্রি করতে পারবো, এই গোলামকে বাজারে নিলে অনেক টাকা বিক্রি করতে পারবো, কারণ এত সুন্দর চেহারা, এত সুন্দর বাচ্চা, এই বাচ্চার মতো আর কোন বাচ্চা তাদের চোখের সামনে দেখে না, এত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। আরে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর গো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আর শেষের ঘটনার দিকে গেলাম না, এখানে আমি শেষ করে দিব। জানেননি বাবারা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল রে বাবা, এত সুন্দর। অর্থাৎ আমার আল্লাহ 100% সৌন্দর্য, 100% সৌন্দর্যের মধ্যে আমার আল্লাহ 99টা আলাদা করেছে, বাকি একটা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন 1% সৌন্দর্যটাকে অর্ধেক করিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ 100% সুন্দরকে ভাগ করে, অর্থাৎ 99টা ভাগ আলাদা রাইখা একটা ভাগরে সুন্দর করে, একটা ভাগরে আবার দুইটা ভাগ করছে, ভাগ করার পর একটা ভাগ ইউসুফ নবীর চেহারার মধ্যে দিছে, আর বাকি একটা ভাগ দিয়া আল্লাহ পৃথিবীটা সাজাইলেন মানুষের চেহারার মধ্যে আল্লাহ দিলেন। সুবহানাল্লাহ। এত সুন্দর। আম্মা জান আয়েশাকে কিছু লোক বলতাছে, ও আয়েশা গো, ইউসুফ নবীর চেহারা যদি আমার আল্লাহ 100 ভাগরে এক ভাগ যদি ইউসুফ নবীর চেহারার মধ্যে দেয়, বাকি ভাগ যদি মানুষের মধ্যে দেয়, তে মানুষের মধ্যে তো আমাদের নবীও আছে, আমাদের নবীও আছে। তার মানে কি আমার নবীও কি ওই অর্ধেক ভাগের সৌন্দর্যের মধ্যে পড়ছে নাকি? কয় না রে, আমার নবীকে আল্লাহ আলাদা রাখছে, আর ইউসুফ নবীকে অর্ধেক সৌন্দর্য দিছে, বাকি অর্ধেক সৌন্দর্য উম্মতের চেহারার মধ্যে দিছে, দুনিয়াটা সাজাইলেন। আর 99টা ভাগ কার জন্য রাখছেন জানেননি? ওই 99টা ভাগ রহমাতুল লিল আলামিন চেহারার মুবারকে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূল জিন্দাবাদ। আরে আমার বন্ধুগণ, এবার যখন ওই মহিলাটা বলল, আচ্ছা বুঝলাম সৌন্দর্যের মধ্যে আমার নবী যে সুন্দর, কিন্তু ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মেয়েরা আঙ্গুল কেটে কেটে দেহ থেকে আলাদা কইরা দিছে। মিশরের মেয়েরা ইউসুফ নবীর চেহারা দেখে আঙ্গুল দেহ থেকে আলাদা কইরা দিছে, তারপরও মিশরের মেয়েরার কোনো ব্যথার অনুভব হয় না। তো আমার নবীর চেহারা দেখে কেউ আঙ্গুল কাটছেনি। এবার আয়েশা ডাক দিয়া বললেন, ওগো ও মহিলারা, শুনিয়া নাও রে, মিশরের মেয়েরা যদি ইউসুফ নবীর চেহারা দেখে যদি আঙ্গুল কেটে দেয়, কিন্তু মিশরের মেয়েরা বলতে পারে না এত সৌন্দর্য। মানলাম এটা বাস্তব, ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মেয়েরা আঙ্গুল ফালাইছে, কিন্তু শুনিয়া নাও, মিশরের মেয়েরা যদি আঙ্গুল কাইটা ফালা দিছে, আর আমার নবীর চেহারা এত সুন্দর, আমার নবীর চেহারা দেখে উম্মতের আঙ্গুল কাইটা ফালাইছে না। আমার নবীর চেহারা দেখে উহুদের ময়দানে আমার নবীজির চেহারা দেখে উহুদের ময়দানে নবীর উম্মতরা গর্দান দেহ থেকে আলাদা কইরা দিছে। সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম, নবীর চেহারা দেখে গর্দান আলাদা কইরা দিছে, সাধারণ কথা নি রে বাবা, সাধারণ কথা না। এবার মহিলারা বুঝলো নবীজির চেহারা দেখে নবীর উম্মতেরা গর্দান আলাদা কইরা দিছে। ওরে নবীর উম্মতের দল, ও নবীর আশিক, নবীর চেহারা এত সুন্দর,
আমার নবী বলেন কাল হাসরের ময়দানে কোন নবী সুপারিশ করবে না, একমাত্র আমি আল্লাহর রাসূল ছাড়া। জান্নাতের মধ্যে কোন নবী উদ্বোধন করবে না, একমাত্র আমি ছাড়া। ও দুনিয়ার মুসলমান, ও আল্লাহর গোলাম, নবীজি এত সুন্দর, এত সুন্দর। আমার নবীজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বন্ধু হাবিবুল্লাহকে কেউ যদি সাকরাতের বিছানার সময় যদি একবার স্বপ্নে দেখে, একবার স্বপ্নে দেখে রে বাবা, শুনিয়া নাও, শুনিয়া নাও, ওই বান্দার জন্য আমি আল্লাহ খুদার জাহান্নাম হারাম করে দিব। সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা আমার হাবিবকে স্বপ্নে একবার দেখে, বাঙ্গা করে যদি একবার দিদার যদি দেখতে পারে, আমার নবীর চেহারা মুবারক যদি কেউ সাকরাতের বিছানায় নবীজির চেহারা দেখে দেখে যদি আমার কালিমা পাঠ করতে পারে, আমার আল্লাহ বলেন ওই বান্দার জন্য জাহান্নাম হারাম কইরা বান্দার জন্য আমি আল্লাহ তার জন্য আমি মাওলার জান্নাত বান্দার জন্য ওয়াজিব করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।